আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিও প্রথমেই বলে দেই এই ভিডিওতে আপনি কি কি দেখতে পারবেন। এই ভিডিওতে আপনি দেখতে পারবেন যে সিলেটের আড়ঙে নতুন কি কি কালেকশন এসেছে, প্লাস আপনি কোন রেস্টুরেন্টে গেলে খুব ভালো চুজাল খেতে পারবেন, এবং আপনার যদি আড়ং থেকে বেশি ভ্যারাইটি মাটির বাসনের প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা কোথা থেকে নিতে পারবেন। সো প্রথমে চলে যাই আড়ঙে যাওয়ার পর প্রতিটা সেকশনে যখন দেখি যে ওদের নতুন কালেকশন এসেছে, মানে কি বলবো, প্রত্যেকটা সেকশনের কাপড় ছিল এত সুন্দর বলার বাহিরে, খুবই কালারফুল। এই যে আমি এক সেকশন করে দেখতেছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আপনাদের জন্য। আর এত সুন্দর কালেকশন যেগুলো আমরা সাধারণত ঈদে পাই না বললেই চলে। তারপর ওদের পার্সও দেখলাম যে নতুন আসছে, স্লিং ব্যাগ বলেন বা টপ ব্যাগ সবকিছু দেখলাম যে নতুন কালেকশন এসেছে। বাট এই যে এই ব্যাগটা কি বলবো, এত সুন্দর ব্যাগ বলার বাহিরে। বাস্তবে কিন্তু কালারগুলো এত সুন্দর ছিল যে পারফেক্ট একটা মানে আউটলুক ক্রিয়েট করতে পারবেন এইসব জিনিস দিয়ে, যেমন ব্যাগ কাপড় দিয়ে। তারপর আমি চলে যাই যে সাইডে টাকা, সেই সাইডে তো টাকা সিটি গিয়ে দেখলাম যে ওদের নতুন নতুন কনসেপ্ট এসেছে, তো বিভিন্ন কালারের ছিল, সবগুলো সুন্দর ছিল। আর সব পাশে আমি ঘুরে দেখতেছিলাম আর ছোট ছোট করে ক্লিপ নিচ্ছিলাম। আপনারা সবাই জানেন ওরা কিন্তু ভিডিও করে অ্যালাউ করে দেন, সো আমি দেখে নিচ্ছিলাম। আর এই পাশে সালোয়ার কামিজগুলো দেখেন, থ্রি পিস কি সুন্দর, আর এই জামদানি ড্রেসগুলো। তারপর চলে আসলাম এই যে ওদের বহ ব্যাগ যেই পাশে রাখা সেই পাশে। আর এই ব্যাগগুলো হচ্ছে নতুন, আগে আমি কখনো দেখিনি। এত সুন্দর ব্যাগ, মানে এইগুলো দিয়ে যদি আমি একটা বহল লুক ক্রিয়েট করি আর এগুলো এই ব্যাগগুলো মানে ক্যারি করি আর একটা পিকচার তুলি, জাস্ট মানে ওয়াও একটা পিকচার আসবে আর খুবই সুন্দর। তো আমি ভাবতেছিলাম একটা নেবো, তারপর দেখি যে না, আমি এখন কোথায় মানে যাবো না, সো এখন না নিয়ে যখন যাব তখন নেওয়াই বেটার, কারণ তখন আরও সুন্দর কোনো কিছু হয়তো আমি পেয়ে যাবো, আপডেট কোনো কিছু। সো দেখতেছিলাম সব ব্যাগগুলো। আর এই যে দেখেন ব্যাগটা কি কিউট না। আর এই ব্যাগটার প্রাইসও মেবি ছিল 95 টাকা ওর সামথিং, বাট খুবই রিজনেবল। আর এরকম ব্যাকপ্যাকগুলো আমার কাছে আছে, বাট এটা খুবই সুন্দর ছিল, আমি দেখলাম। তারপর চলে আসি এই যে বাসনের পাশে এসে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে ওদের কাছে আপনার পোড়ামাটির বাসন আছে কিনা, ওরা বললো যে নাই। তারপর দুপুর হয়ে গেল, চলে আসলাম চুজাল দিয়ে ভাত খেতে। আমার ফেভারিট রেস্টুরেন্টে চলে আসলাম। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে গিয়ে খুশবু, যেটা হচ্ছে আপনার চৌহাট্টা মান্ডু শপিং সেন্টারের অপোজিট যে গলিটা গিয়েছি সেইটা। তারপর ভিতরে ঢুকে পড়লাম আর এই যে তাদের মেনু, আর তাদের মেনু কিন্তু খুবই রিজনেবল প্রাইসের সবকিছু মেনুতে। তো আমরা অনেক কিছু অর্ডার করলাম, দেখতে পারবো একটু পরে দিয়ে যাবে যখন। আর ওদের রেস্টুরেন্টটা কিন্তু অনেক কিউট, খুবই মনোরম পরিবেশে বসে খাওয়ার মতো, এত ভিড় থাকে না, তারপর গরম না, ওদের এসিও আছে। আমরা খাবার মানে অর্ডার করে ওয়েট করতেছিলাম। তো আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে একটু ভিডিও করতে, অন্য পাশটা ভিডিও করে, কারণ এখানে আমাদের সিলেটে নেওয়া বসেও মানে আরো লোকজনদেরকে নিয়ে বসে উনি চা খাচ্ছিলেন। তো খাবার কখন আসবে ওয়েট করতেছিলাম। আর এই যে এখানে আমাদের বাদ দিয়ে গেল, তারপর কয়েক পদের বটা দিয়ে গেল, আর আমি ওয়েট করতেছিলাম কখন আমাদের চুজাল দেবে ওইটাই। আর এদিকে আমি দেখতেছিলাম যে প্লেট মানে ক্লিন কিনা। তো দেখলাম যে ওরা প্লেটগুলো চেঞ্জ করে দিয়েছে, বিকজ ওদের নাকি ওনার আবার চেঞ্জ হয়ে গিয়েছে। হোপফুলি শেফ চেঞ্জ হয়নি, যদি শেফ চেঞ্জ হয়ে যায় তাহলে জানি না খাবার কেমন হবে। সো এই যে চলে আসলো আমার বিফ চুজাল, আর আমার হাজবেন্ড নিয়েছিলেন চিকেন চুজাল। তারপর প্রথমে আমরা বলতে দিয়ে ভাত খাওয়া মানে শুরু করলাম একটা করে। আর আমি এখানে চেক করতেছিলাম কয়টা রসুন দিল আর কয় টুকরো চুজাল দিল। প্রথমে স্টার্ট করলাম ওদের মাছ ভর্তাটা দিয়ে। মাছ ভর্তাটা কিন্তু খেতে ভালোই ছিল, সরিষার তেলের একটা ফ্লেভার ছিল, বাট একটু বেশি ম্যাশ হয়ে গিয়েছে। তারপর একটু খেয়ে তারপর আমি স্টার্ট করলাম খাওয়া টমেটো ভর্তা দিয়ে। টু বি হনেস্ট, টমেটো ভর্তাটা আমার একদমই ভালো লাগেনি। অন্যদিন ভালো লাগতো, বাট ওই দিন জানি না কেন যেন খেতে ভালো লাগেনি, খেতে স্বাদ হয়নি সেজন্য মেবি। তো তারপর ট্রাই করলাম ওদের এই ডাল ভর্তা ছিল, তারপর বেগুন ভর্তা ট্রাই করলাম। তারপর আমি শুটকি ভর্তাও কিন্তু রুটি শুটকি বোনা কিন্তু অর্ডার করেছিলাম। আর এই যে ওদের ডালটা কিন্তু অনেক ঘন থাকে, অন্য দিনের তুলনায় কিন্তু আজকের ডালটা পাতলা বাট অনেক ঘন থাকে। আর এদিকে আমি শুটকি ট্রাই করা শুরু করলাম। ওদের এই শুটকি বোনাটা কিন্তু অনেক মজা হয়, খুবই মজা ছিল। আমি লিটারেলি এই শুটকি বোনা আর চুজাল দিয়ে ভাত খেয়েছি,
খুবই মজা ছিল। শুটকিটা আমি শেষ করেছি, আমার হাজবেন্ড তেমন একটা খায়নি। আর তারপর চুজাল কখন স্টার্ট করবো ওইটা চিন্তা করতেছিলাম, কারণ আমি তো বেশি খেতে পারবো না, মানে আমি খেতে পারি না, এত বেশি ভাত খেতে পারি না। সো ওই একটু দিয়ে আমি ট্রাই চাচ্ছিলাম যে আমি সবকিছু খেয়ে নিতে একটু বাদ দিয়ে। তারপর ওই আর একটা পর্দা স্কিপ করেছিলাম, ওইটা আমার হাজবেন্ড জোর করে আমাকে দিয়েছিলাম, বলে যে খেয়ে দেখো, তো খেলাম। তারপরে খেতে পেলাম আমার চুই চালটা। তো চেক করতেছিলাম এখানে মাংস কয়টা দিয়েছে, হাড় কয়টা, চর্বি কয়টা, বাট ঠিক আছে, মাংসের কোয়ান্টিটি তারপর সবকিছুই মানে ব্যালেন্স ছিল। 2 টুকরা ছিল আপনার ওই চুইজাল আর একটা রসুন, তারপর মাংস 2-3 পিস হবে, আর হাড় ছিল একটা। আমি সবটুকু খেয়ে শেষ করতে পারিনি, এই যে আমার বাটিতে রয়ে গিয়েছে। সো আর চুইজালটা এত ভালো ছিল খেতে, কি বলবো। আমি সিলেটে অনেক জায়গায় চুইজাল খেয়েছি, বাট তাদের মতো চুইজাল কারো হয় না। আর এই যে রসুনটা যখন আপনি প্রেস করবেন এত সুন্দর বের হয়, আর এটা দেখতে অনেক স্যাটিসফাইং। আর চুইজালটা দিয়ে আমি পেট ভরে খেয়ে নিই, এই যে আর কিচ্ছু লাগবে না আমার এটা হলে, সব সময়কার মতো। তারপর ওদের ওয়েটার সাজেস্ট করলো যে আপনি আমাদের স্ট্রবেরি লাচ্ছিটা ট্রাই করতে পারেন। তো আমরা ট্রাই করে দেখলাম যে না, ওদের এটা খেতে খুবই ভালো ছিল, মানে খুবই ঘন ছিল, তারপর স্ট্রবেরি প্রপার ফ্লেভারটাও আসতেছিল। তারপর বেরিয়ে পড়লাম একটা সিএনজি করে আমাদের লাস্ট ডেস্টিনেশন বলতে পারেন। তো ওইটা ছিল কিং ব্রিজ যেটা, ওইটার নিচে, কারণ ওইখানে গেলেই আপনি সব ধরনের মাটির বাসন, পুরা বাসন, তারপর শিকড় মাটি, তারপর শিলপাটা, তারপর বেতের জিনিস, যাই বলেন না কেন, যেগুলো আমাদের প্রতিদিনের লাইফ থেকে মানে হারিয়ে গিয়েছে, সব কিছুই আপনি পাবেন। তো আমরা ওই দিন সিএনজি দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিলাম, খুবই সুন্দর দিন ছিল, আমার ভালোই লাগতেছিল সিএনজি দিয়ে ঘুরে যেতে। তো এই যে তো যাচ্ছিলাম আর দেখছিলাম, এত লোকজনও ছিল না ওই দিন, জানি না কেন বাহিরে, তা না হলে খুব বেশি ট্রাফিক জ্যাম থাকে, আর ভাগ্যিস আমরা এটা পাইনি। সো আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম কিং ব্রিজের নিচে, এই যে কিং ব্রিজের মেইন গেটটা, যেটা দিয়ে এখন আর যান চলাচল এলাও করে না, শুধু আপনি হেঁটে যেতে পারবেন ওই পাশে, সুরমা নদীর ওই পাশটাতে। আর আমরা বাম পাশ দিয়ে চলে যাচ্ছি, আর সব দোকানগুলো কিন্তু স্টার্ট হয়েছে আপনার ডান পাশে। আর এই যে দেখেন কি সুন্দর আমাদের কিং ব্রিজে, মানে এই সাইডটা বাস্তবে কিন্তু দেখতে অনেক সুন্দর, আর এত পুরনো, সো মেনটেন করে রাখার কাছে সব কিছু। আর সিটি কর্পোরেশন সুন্দরভাবে মেনটেন করে রাখে, বাট ওই যে আমাদের অভ্যাস খারাপ, গাড়ি রেখে দিয়ে সব জায়গায়। তারপরে তো চলে আসলাম আমার মাটির বাসনের দোকানের কাছে, বাট আমি এখান থেকে কিন্তু মাটির বাসন কিনবো না, আমি কিনবো ওদের শোরুম থেকে গিয়ে। ওদেরকে বললে, যদি আপনি ওদেরকে বলেন যে আমি তোমাদের শোরুম থেকে বাসন কিনতে চাচ্ছি, এখান থেকে না, কারণ আমার অনেক ভ্যারাইটি বাসন লাগবে, তখন কিন্তু ওরা নিজেরাই কিন্তু আপনাকে ওদের শোরুমে নিয়ে যায়। সো আমি দেখতেছিলাম, আমি এইখানে মাটির বাসন দেখেই পাগল হয়ে গিয়েছি এইখান থেকেই নেওয়ার জন্য। আমার হাজবেন্ড বললেন তুমি বলছো এখান থেকে নিতে, তাহলে এখান থেকে নিবা না। এখান থেকে না নিয়ে নিতেছিলাম না, তারপরেও আমি দেখতেছিলাম এটা কি ওটা কি, সবকিছু জিজ্ঞেস করতেছিলাম সবাইকে, কারণ আমি ওই ছোটবেলায় দেখেছিলাম মাটির বাসন, তারপরে আমার কখনোই দেখা হয়নি, ওই গ্রামে গেলে দেখা যেত। তো আমি দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম, কি সুন্দর না এসবগুলো। তারপর আরেকটা সিএনজি ডাকলাম, ডাকার পরে ওই দোকানের যে পিচ্চিটা আছে সে আমাদেরকে নিয়ে চলে যায় ওদের শোরুমে। তারপর আমার হাজবেন্ড বলতেছে এই যে এটা মনে হয় যে পুরা মাটির মানে ব্যাগ রান্না করার, তো এটা বলতেছিল। আমি বললাম না এটা না, এটা আমাদের এখানে একটা লোকাল পিঠা করা হয় ওইটা। আর আমি অন্যদিকে তাকাচ্ছিলাম, আর আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছে, বাট অন্যটা দিয়ে দিয়েছে, যেটা বাসায় নিয়ে আসার পর স্টোভে বসানোর পর এটা ফেটে যায়। তো চলে আসলাম ওদের শোরুমে আসি, তো আমার চোখ কি বলবো মানে বড় বড় হয়ে রয়েছিল, যে এত বাসন, এত ভ্যারাইটি, যেটা আরঙ্গে নেই। আমি তো পাগল হয়ে গিয়েছি। আমি বলতেছিলাম সবকিছু না, আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে সবকিছু দুটো দুটো করে তুমি পাশে রেখে দাও। তারপর আমি ভিডিও করতেছিলাম, আর উনি সবকিছু দুইটা করে এক পাশে রাখতেছিলেন, কারণ ওরা বার্গেনিং অ্যালাউ করে, বাট তেমন একটা করে না, মানে খুব বেশি আপনি ডিসকাউন্ট পাবেন না। আমরা ভাবি যে মাটির বাসনের প্রাইস হয়তো মেবি অনেক কম হবে, বাট মাটির বাসনের প্রাইস অনেক বেশি, যেই টাকা দিয়ে আপনি নন স্টিকি বাসন পর্যন্ত কিনতে পারবেন।
আর মাটির বাসন মেনটেন করা এত হার্ড, আমি কেনার পর বুঝতে পারতেছি যে এগুলো পরিষ্কার করে রাখা তারপর মেনটেন করা কি পরিমাণ মানে হার্ড। আপনি যদি ঠিক মতো রোদে না শুকিয়ে রাখেন তাহলে কিন্তু ওইগুলোতে ফাঙ্গাস পড়ে যায়, তারপর এগুলো আর ইউজ করা যায় না, তারপর উপরে যে লাল কোটিংটা আছে ওটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি এখান থেকে অনেকগুলো বাসন কিনলাম, বিশেষ করে আমি রান্নার বাসন কিনতে গিয়েছিলাম, যে হাঁড়ি কেনার পাশাপাশি অনেক বাসন কিনে, হাঁড়িগুলো কিন্তু আমার ভেঙে যায়নি, পোড়ামাটির কেনার জন্য এগুলো ভালো ছিল। আর বাকি যে প্লেট, তারপর চায়ের পেয়ালা, তারপর অন্য জিনিসগুলো নষ্ট হয়ে গিয়েছে। সো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।